এখানে যারা আলেম ওলামা আছেন, আনিত্তাখিযি শব্দটা কিন্তু মুযাক্কার নয়, মুয়ান্নাস। আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, হে রানী মৌমাছি, তুমি গাছের ডালে, পাহাড়ের পাদদেশে, বিভিন্ন জায়গায় তুমি সুন্দর করে বাসা বানাও, মৌচাক বানাও, আর মধু সংগ্রহ করো। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা তথ্য দিয়েছেন, যে তথ্য ওই নোবেল বিজয়ী বিজ্ঞানী বললেন। তিনি বলছেন, যখন একটা কর্মী মৌমাছি নতুন ফুলের বাগান বা উদ্যান খুঁজে পায়, তখন স্বর্ণ মৌমাছিদের সঠিক পথের দিক নির্দেশনা দেয়। কার্ল ভ্রন এই নাচের নাম দিয়েছেন ওয়াগাল ড্যান্স, যা বিশ্বব্যাপী সাড়া ফেলে। অথচ এই তথ্য কোরআনের কাছে অনেক পুরাতন। ১৫০০ বছর আগে এই তথ্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। জোরে বলি আল্লাহু আকবার। নাম্বার ৩ হলো, এই মৌমাছির ব্যাপারে বিজ্ঞানীরা নিখুঁত করে প্রমাণ করছেন, আসলে মধু বের হয় মৌমাছির পেট থেকে। মৌমাছির পেট থেকে মধু বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্য ১৫০০ বছর আগে ঠিক একইভাবে বলছেন। যারা আরবি বুঝেন, যারা কোরআনের অর্থ যারা বুঝেন, আয়াত বলার সঙ্গে সঙ্গে ক্লিয়ার হয়ে যাবে। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাসি ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়াখরুজু মিন বুতুনিহা, ঠিক আছে না? ইয়াখরুজু মিন বুতুনিহা, তার পেট থেকে সেই পানিও বের হয়, সেই মধু বের হয়। বিভিন্ন রং বেরঙের সেই মধুগুলো বের করে মৌমাছি তার পেট থেকে। ইয়াখরুজু মিন বুতুনিহা, বুতুন মানে হলো পেট, ইয়াখরুজু মানে বের হওয়া, তার পেট থেকে বের হয়। বিজ্ঞান কি প্রমাণ করলো না কোরআন থেকে ধার করলো? কোরআন থেকে ধার করে নিয়েছে। আমার বন্ধুগণ, আর আশ্চর্য হয়ে যাবেন, এই মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন মধু তৈরির জন্য, মধু প্রস্তুত করার জন্য কতভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শ্রম খাটতে বলেছেন, পরিশ্রম করতে বলেছেন। এই এলাকায় 1 কেজি মধুর দাম কেমন? শ্রীমঙ্গল তো আশেপাশে, তাই না? শ্রীমঙ্গল আশেপাশে না? এই আশেপাশে তো জঙ্গল কিছু আছে। ওই যে কোন দিকে যেন যেতে শুধু অন্ধকার দেখা যায়। হ্যাঁ, শ্রীমঙ্গল, কমলনগর না কমলগঞ্জ? কমলগঞ্জ আর কমলনগর প্যাঁচ লাগে আমার। কমলনগর হচ্ছে লক্ষ্মীপুর, নোয়াখালী, আর কমলগঞ্জ হচ্ছে মৌলভীবাজার। এই 2 উপজেলা আমার লাগে। গঞ্জ আর নগর দুটাই কিন্তু উপজেলা। এটা কি কমলগঞ্জ? হ্যাঁ, কমলগঞ্জ। তো এই যে বিশাল জঙ্গল এরিয়াতে মৌমাছিগুলো যে মৌচাক বানায়, কারিঙ্গিতে চলে, কারিঙ্গিতে চলে। তাহলে 1 কেজি মধুর দাম এলাকায় কত? হ্যাঁ, প্রায় ৫,০০০ টাকা। এটা কি ভালো? কেমনে ভালো বুঝবেন? পাহাড়ি বলে এই জন্য, কিন্তু মনে মনে কি ফুল বিশ্বাস হয়? বলেন সেই আস্তে। আমি যে কথা ইঙ্গিত সবাই টের পেয়ে গেছেন তো। আপনি নিচ্ছেন, কিন্তু আপনার ভিতরে কি সেই বিশ্বাস, সেই কনফিডেন্স কি কাজ করে? যদি দেখতাম চাক কাটার সময়, যদি এটা চোখে দেখতাম, তাহলে বুঝতাম যেটা অরিজিনাল। কি কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা, 1 পাউন্ড মধু তৈরিতে, মধু বানাতে 550 মৌমাছিকে 20 লাখ ফুলে ভ্রমণ করতে হয়। একটু আস্তে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, আবার বলি, 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে 20 লাখ ফুলে ভ্রমণ করতে হয়। বলেন তো, এই দায়িত্ব মানুষকে দেওয়া হলে কোনোদিন কি হতো? আসতে বলেন, হতো? তো আল্লাহর আয়াত কি সত্য না মিথ্যা? আল্লাহ যে বলছেন ফীহি শিফাউল লিন্নাস, ওই মধুর মধ্যে রেখে দিয়েছি মরা ছাড়া সব রোগের ওষুধ। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ক্যান্সারের অ্যান্সার আছে না নাই? আছে। আমার বন্ধুগণ,
শুধু এখানেই শেষ নয়, একটা কর্মী মৌমাছিকে প্রায় ৮০,০০০ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। অন্য একটা গবেষণা এসেছে প্রায় ১৪,৫০,০০০ কিলোমিটার পথ পাড়ি দিলেই মৌমাছির দ্বারা ৫৫০ মৌমাছির দ্বারা ১ পাউন্ড মাত্র মধু তৈরি হয়। এখন বলুন ১ কেজি মধুর দাম কি ৫,০০০ টাকা কি হয় নাকি? হ্যাঁ, আরো তো বেশি হওয়ার কথা। কেউ দাম দিতে পারবে? কত কোটি কোটি টাকাও দাম দিতে পারবে? কেউ পারবে না। কার্পেট থেকে বের হয়। বলেন 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 তো মানুষ কি দাম দিয়ে নিতে পারবে? এটা কোন মূল্য দিয়ে এটা আপনি নিতে পারবেন না। কি প্রসেসিং আল্লাহ পাক করছেন। আমার বন্ধুগণ, ১৪,৫০,০০০ কিলোমিটার পথ পাড়ি দিলে পরে এক পাউন্ড মধু ১ পাউন্ড মধু বানানো হয়ে যায়। যে ১৪,৫০,০০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার জন্য গোটা পৃথিবীকে ৩ বার ঘুরে আসা যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই যে টনকে টন মধু সুন্দরবন থেকে আসে, মনকে মন মধু যে বানানো হয়, এই মধুর মধ্যে ভেজাল যে দেয় তার কি ফাঁসি ১ বার দরকার না ১০ বার দরকার? ঠিক আছে না? এটা কি কম বড় অপরাধ বলেন? আল্লাহর তৈরি করা ফার্মাসিউটিক্যাল কোম্পানি না, এটা আনলিমিটেড। সেই জায়গা থেকে মধু আসে আর তুমি সেটাকে ভেজাল করো। বিবেকবান না বিবেকহীন? বলেন বিবেকবান না বিবেকহীন? বিবেকহীনের কাজ এগুলো। আমার বন্ধুগণ, আবার এই মৌমাছির ভিতরে, এই মৌচাকের মধ্যে অনেক সময় তাপমাত্রা বেড়ে যায়। সাধারণ তাপমাত্রা মধুগুলো ঠিক থাকবে হলো, সেখানকার নর্মাল তাপমাত্রা হলো ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটা স্বাভাবিক। ধরুন এখন আমরা এখানে বসে আছি, এখানে তাপমাত্রা ২০ থেকে ২৫-এর মধ্যে আপ ডাউন করছে, কিন্তু একটা চাকের মধ্যে তারা নর্মাল তাপমাত্রা থাকতে হবে হলো ৩৫ ডিগ্রি সেলসিয়াস। ধরেন সেখানে ৩০ ডিগ্রিতে নেমে আসলো, মধু যেন নষ্ট না হয়, মধুর কার্যকারিতা যেন কখনো নষ্ট না হয়, সেজন্য করে কি সকল মৌমাছিগুলো একসঙ্গে জড়ো হয়ে তারা দুই পাশের যে পাখাটা আছে পাখার দিয়ে একটা ঝাপটান মারে। ঝাপটান মারার সঙ্গে সঙ্গে ৩০ ডিগ্রি ৩৫ ডিগ্রি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আবার যদি ৪০ ডিগ্রি হয়ে যায় তাপমাত্রা, এটাকে কমানোর জন্য ওই পাখাটা আবার উল্টা করে ঝাপটান মারে, বাইর থেকে ভিতর থেকে বাতাসগুলো বাইরে বের করে আবার এটাকে স্বাভাবিক করে ফেলে, যেন বান্দার এই ওষুধের মধ্যে যেন কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয়। জোরে বলি সুবহানাল্লাহ। কার্যকারিতা যেন নষ্ট না হয়। তাহলে এই মধু খাদ্য এর মধ্যে যারা ভেজাল দেবে এদের ফাঁসি কি ১ বার দরকার না ১০০০ বার দরকার? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কালামের মধ্যে সব দিয়েছেন। একটা সূরার নামই দিয়েছেন মৌমাছি, আর একটা সূরার নাম দিয়েছেন লোহা। আর সূরার নাম কি দিয়েছেন? লোহা। আল্লাহ রাব্বুল আলামিন লোহা নামে সূরা নাযিল করলেন কেন, কি জন্য করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনজালনাল হাদিদ ফীহি বা'সুন শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস। জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই পৃথিবীতে লোহা ছাড়া চলবে কিছু? লোহা ছাড়া কিছু হয়? হয় না। সব কাজে লোহার দরকার আছে না নাই? এই লোহা দিয়েছেন কে? কে দিয়েছেন? লোহার ফ্যাক্টরি আছে না? ফ্যাক্টরি। ওরা কি লোহা বানায়? কি লোহা বানায় না প্রসেস করে? প্রসেস করে। লোহা কি বানায়? পৃথিবীর কেউ কি লোহা বানাতে পারবে? না। সম্মানিত ভাইয়েরা, আধুনিক বিজ্ঞান বলতেছে লোহার সৃষ্টি পৃথিবীতে নয়, লোহা এসেছে বহির্জগৎ থেকে, অর্থাৎ আকাশ থেকে। কারণ পৃথিবীর পরিবেশে লোহা উৎপাদনের জন্য অনুপযোগী। কোন সূর্যের তাপমাত্রা লোহা উৎপাদনের জন্য যথেষ্ট নয়। সূর্যের কেন্দ্রের তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস, আর সূর্যের পৃষ্ঠে অর্থাৎ ফটোস্ফিয়ারের তাপমাত্রা হলো 5.5 থেকে 6,000 ডিগ্রি সেলসিয়াস। আল্লাহু আকবার বলেন। লোহা উৎপাদনের জন্য আনুমানিক দরকার হচ্ছে 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস দরকার। 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছাড়া
লোহা তৈরি হতে পারে। তাহলে লোহাটা আসলো কোন জায়গা থেকে? বিজ্ঞান অনুমান করে বলতেছে যে এটা মনে হয় কোন সুপারনোভার বিস্ফোরণের মধ্য দিয়ে এটার আবিষ্কার হতে, এটা পৃথিবীতে আসতে পারে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে রাসূলকে জানিয়ে দিচ্ছেন, ওয়ানজালনাল হাদিদ, আমি আল্লাহ নিজে লোহাকে আকাশ থেকে নাজিল করে দিয়েছি। সম্মানিত ভাইয়েরা, সেই কোরআন সব বলে দেয়। আর আমার দেশের কিছু কাউয়া কিছু বদমাইশরা বলে কোরআন দিয়ে সমাজ চলতে পারে না। সম্মানিত বন্ধুগণ, যারা বলবে কোরআন দিয়ে সমাজ চলতে পারে না, ওদের নতুন করে ঈমান আনা দরকার। ওদের নতুন করে কি আনা দরকার? ঈমান আনা দরকার। আমরা বিবেকবান হব না বিবেকহীন হব? বলেন বলেন বলেন। আচ্ছা, আমার চোখ দিয়েছেন কে? আমার কান দিয়েছেন কে? মাথা থেকে পা পর্যন্ত সব কার অবদান? যে আল্লাহর হাতে আমার প্রাণ, আমার প্রাণটাও কার হাতে? আচ্ছা, সবার আগে আমার কার কথা শোনা দরকার? বলেন, কার কথা শোনা দরকার? আজান হলি কোথায় যাওয়া দরকার? যে যায় না ও কি বিবেকবান না বিবেকহীন? বলেন, বিবেকবান না বিবেকহীন? যার হাতে আমার প্রাণ, যিনি সময়ের মালিক, যিনি কিসের মালিক বলেন? টাইমের মালিক কে? সেই টাইমের মালিক আল্লাহ। সে আল্লাহকে আমরা টাইম দেই না। সে আল্লাহকে আমরা টাইম দেই না। আজান হয়ে গেল, কোনো খবর নাই। মাগরিব চলে যায়, এশা চলে যায়, ফজর চলে যায়, জোহর চলে যায়, নামাজ পড়ে না। এটা কি বিবেকবানের কাজ না বিবেকহীনের কাজ? বিবেকহীনের কাজ। আমার সাবজেক্ট কি বুঝতে পারছেন তো? আজকে উলুল আলবাব নিয়ে আজকে আমি কথা বলছি, সূরা রাদ। আমরা বিবেক বিরুদ্ধ কোনো কাজ করব না, বিবেকহীন হয়ে চলব না। আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, আমাকে কত সুন্দর করে সৃজন করেছেন। আল্লাহ বলছেন, বান্দা, আমি তোকে নামাজের হুকুম দিলাম, তুই আমার ডাকে সাড়া দিবি। তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়া দৌড়া যাব। বান্দা, আল্লাহ আমাকে মাফ করার জন্যই তো নামাজ দিয়েছেন। সেজদা দে, রুকু কর, আমার কাছে কাঁদ। আমার বন্ধুগণ, আজকে 53-54 বছর হয়ে গেল দেশের স্বাধীনতা। 71 থেকে 2025, আজকে গোটা বাংলাদেশে মুসলিম জনগোষ্ঠী প্রায় 20 কোটি, কিন্তু মসজিদে মুসল্লি নামাজ পড়ে মাত্র 5%। 5% মুসলমান নামাজ পড়ে, বাকি 95% মুসলমানের নামাজের কোনো খবরই নাই। আর 50 লক্ষ হলো মাদকাসক্ত। 50 লক্ষ মাদকাসক্ত। বাংলাদেশের মাত্র 5% মুসলমান নামাজ পড়ে। ধর্ম মন্ত্রণালয় ছিল, যুব মন্ত্রণালয় ছিল, শিক্ষা মন্ত্রণালয় এখনো আছে না নাই বলেন? এখনো আছে। 53 বছরও চলতেছে। ফলাফল হলো 50 লক্ষ মাদক সেবী, 5% নামাজি, আর বাকি 95% নামাজ পড়ে না। এই মন্ত্রণালয়ে যারা বসেছিল তারা কি ঘাস কাটে নাই? কি কাটছে? ঘাস কাটছে। কার ঘাস কাটছে? গরুর ঘাস কাটছে। কথা বললেই তো আমরা দোষী হয়ে যাই। নাম তো আব্দুর রহমান ছিল, নাম তো আব্দুল করিম ছিল, নাম মুহাম্মদ ছিল, সবার পরিচয় মুহাম্মদ ছিল, সবার নামের আগে মুহাম্মদ ছিল। কিন্তু মন্ত্রণালয়গুলো চালাইছে, ধর্ম চালাইছে, যুব চালাইছে, শিক্ষা চালাইছে, পরিকল্পনা চালাইছে না? এতগুলো মন্ত্রণালয় চালানোর পরেও মাত্র দেশের ফলাফল হলো মাত্র 5% মুসলমান নামাজ পড়ে। বলুন তো ভাই, বান্দা জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি? বলেন 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 বলেন। তাহলে এই দেশে যারা মুসলিম নেতৃত্ব যারা দেবে, তাদের 1 নাম্বার দায়িত্ব হবে জাতিকে জাহান্নাম থেকে বাঁচানো যায় কেন। তার আগে, সবার আগে এই জমিনে কিসের বিধান চালু করা? কিসের বিধান চালু করা? নামাজের বিধান চালু করা। করেছে কেউ? করবে কেমনে? ঘাস কাটছে, নিজেই তো নামাজ পড়ে নাই। হয়তো কথাটা খুব উলঙ্গ মনে হচ্ছে, বাস্তব এটাই। নাইট ক্লাবে কোনো আলেম ওলামা যায় না, ওই বোট ক্লাবে কোনো আলেম ওলামা যায় না। মদ আছে যেখানে, জেনা আছে সেখানে, ঠিক কিনা বলেন? জেনা আছে যেখানে, খুন আছে সেখানে, আর 3টা কাজ যেখানে নামাজ নাই সেখানে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা বিবেকবান,
আমরা সেজদা দেব। দিনে কয়বার নামাজ পড়বো বলেন? কয় ওয়াক্ত বলেন? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো। তাহলে বিবেকবান থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহর হুকুম। নামাজকে ছেড়ে দেওয়া যাবে না, নামাজকে রেগুলার করতে হবে। আমার নবীজির সর্বশেষ যে মেসেজ ছিল, নবীজি খুব কম সময় নিয়ে দুনিয়াতে এসেছিলেন, সফল হয়েছেন 40 বছর পর থেকে নিয়ে। কারণ কোরআন যখন তার হাতে এসেছিল সেই সময় থেকে তার সফলতা শুরু হয়েছে। কোরআন ছিল না যতদিন রাসূল সফল হন নাই। নবীর মতো মানুষ যদি বিশ্বমানের চরিত্র নিয়ে, শ্রেষ্ঠ চরিত্র নিয়ে যদি সমাজকে সংশোধন না করতে পারেন কোরআন ছাড়া, আমি আপনি কখনো কি কোরআন ছাড়া কখনো সমাজকে সুন্দর করতে পারবো নাকি? পারবো না। এই জন্য কি দরকার বলেন? কোরআন দরকার। জীবন সাজানোর জন্য কোরআন দরকার, আখিরাতের জন্য কোরআন দরকার, নিজের জীবনের সকল কল্যাণের জন্য কোরআন দরকার। আমার নবী যেদিন কোরআন হাতে পেয়েছেন সেদিন থেকে তিনি সফল হওয়া শুরু হয়েছে তার জীবনে। এই জন্য কোরআন দিয়ে আমরা সাজাবো। আজান হওয়ার সঙ্গে সঙ্গে আমরা চলে যাব কোথায়? আসতে বলুন, কোথায় চলে যাব? মসজিদে। কাজ আগে না নামাজ আগে? বলুন, কাজ আগে না নামাজ আগে? নামাজটা আগে। নামাজটা আমরা আগে পড়ে নেব। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বুঝায় দিচ্ছেন, দুনিয়াবাসী জেনে রাখো জাহান্নামে যাওয়ার কারণগুলো কি কি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين جربون الله أكبر দোজখবাসী আজকে তোমরা দোজখে কেন? দোজখবাসী বলবে আজকে আমরা দোজখে আসার কারণ হলো 4টা কারণ। আজান শুনেছি, নামাজ পড়িনি, নাম্বার 1। সমালোচককারীদের সঙ্গে সমালোচনা করেছি, এরপরে বিচার দিবসকে অস্বীকার করেছি, বান্দার হককে নষ্ট করেছি, এই জন্য আজকে আমরা দোজখের বাসিন্দা হয়েছি। এই জন্য 1 নম্বর হক হলো আল্লাহর নামাজটা আমরা পড়বো। একাকি পড়বো না জামাতে পড়বো? আসতে বলবেন, একাকি পড়বো না জামাতে পড়বো? এবং নামাজ শুধু পড়লেই হবে না, নামাজ কায়েমের জন্য চেষ্টা চালাতে হবে। নামাজ কায়েমের চেষ্টা নাই যার, সে বিবেকবান হতে পারে না। 9টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে হচ্ছে বিবেকবান। 2 নম্বরে চলতে আরো 7টা বৈশিষ্ট্য পড়ে আছে, একটা একটা করে বলবো। আমার বন্ধুগণ, নামাজি হব আমরা, কারণ বেনামাজির জন্য জান্নাত কখনো জুটবে না। বেনামাজি কোনোদিন জান্নাত পাবে না। আমার ভাইয়েরা, আমার নবীর মতো মানুষের জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, এমনকি তাহাজ্জুদ পর্যন্ত কাজা হয় নাই। আমরা কোন দিকে দৌড়াই? রাসূল নিজে বলেছেন, রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের যে 2 রাকাত সুন্নাত, 2 রাকাত সুন্নতের দাম হলো দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চাইতে বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। ফরজের দাম তো আরো কম নাকি? ফরজের দাম আরো কম না আরো বেশি? আমি মুসাফির হালতে থাকলে ওই হাদিসটা পড়ার পরে আমি ফজরের সুন্নতটা বাদ দেই না। এত দামি সুন্নত এটা। ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো দুনিয়া এবং দুনিয়ার চাইতেও, এর মধ্যে যা আছে তার চাইতেও বেশি দাম। কি সম্মান, কি দাম দিয়েছেন এই 2 রাকাত নামাজের। কিন্তু শয়তান তো আপনাকে ওয়াসওয়াসা দিয়ে এই নামাজ থেকে দূরে রাখার জন্যই ওই সময় শয়তান করে কি, শেষ রাত্রিতে আপনার কাছে চলে আসে, সে মাথার চুলে হাত দেয় আর একটা ওয়াজ করে। হাদিসে আসছে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত অনেক লম্বা, তোমার রাত অনেক লম্বা, ঘুমাও, তোমার রাত অনেক লম্বা, ঘুমাও। এরকম করে শেষ রাত্রে শয়তান বারবার চেষ্টা করে আপনাকে ঘুম থেকে না ওঠানোর জন্য, এবং 3টা গিট মেরে দেয়। 3টা গিট। এই 3টা গিট যদি কেউ ছোটাতে চাও, রাসূল বললেন তোমরা 3টা আমল করবে, এই আমলগুলো আমরা শিখে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। রাসূল বলছেন তোমরা এই গিট থেকে, এই গিট ছুটানোর জন্য 3টা কাজ করবে। নাম্বার 1 হলো ঘুম থেকে তুমি বিছানা থেকে যখন উঠে পড়বে,
আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়া পড়ার সঙ্গে সঙ্গে বিছনা থেকে যে তুমি তোমার পিঠটা তুমি সরায়া ফেললা, একটা গিট ছুটে গেল। ওযু যখন করবে তুমি 2 নম্বর গিট ছুটে গেল শয়তানের। এরপরে তুমি যখন পায়ে হেঁটে যখন তুমি মসজিদের দিকে রওনা দেবে, প্রত্যেকটা কদমে কদমে নেকি লেখা শুরু হয়ে যাবে। নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে 3 নম্বর গিট ছুটে যায়। 24 ঘন্টা পরবর্তী শয়তান ওই বান্দার কাছে আর আসার সাহস পায় না। আমরা শয়তানের গিট কি ছুটাতে পারবো না ইনশাআল্লাহ? শয়তান আসে কোন সময়? ওই শেষ রাত্রে ফজর নামাজ নষ্ট করার জন্য আসে। ভাইরা, আমরা তো সবাই মরে যাব। নিজের বুকে হাত দিয়ে দেখেন তো, আপনার বহু বন্ধু আজকে দুনিয়াতে নাই। আজকে বিকেলবেলা আমার বয়োবৃদ্ধ পিতা হঠাৎ করে ফোন দিয়ে কেঁদে ফেলে বলছে, বাবা শরীরটা ভালো না, মনে হয় মরে যাব, আমার জন্য দোয়া করো। বললাম, আব্বা মন খারাপ করেন কেন? আপনার বয়স তো অনেক হয়েছে, আমার সমবয়সী কত বন্ধু দুনিয়াতে নাই। আল্লাহ পাক আপনাকে বহু হায়াত দিয়েছেন, টেনশন করবেন না, কান্দে। একটু চিন্তা করে দেখুন তো, আমার বয়সী বহু লোক দুনিয়া থেকে বিদায় হয় নাই? তাদের কবর, তারা বাসিন্দা হয়ে গেছে কবরের, আমরা এখনো দুনিয়াতে বেঁচে আছি। এখনো যদি মরে যাই, টেনে হেঁচড়ে আমাকে নিয়ে সব চলে যাবে কবরের দিকে। গত 6 মাস আগে আমার এক বন্ধু, জিয়া তার নাম, আর্মিতে চাকরি করত। বহুদিন কথা হয় না, আমি একটা ফোন দিলাম, ভাবলাম বন্ধুর সঙ্গে বহুদিন কথা হয় না, ফোন দিলাম। ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে রিসিভ করলো একজন মহিলা। বললাম, জিয়া কোথায়? ওই পাশ থেকে জবাব আসতেছে, জিয়া তো নাই। বললাম, কোথায় বেড়াতে গেছে? বলতেছে, জিয়া তো বেড়াতে যায় নাই, জিয়া আজকে দুনিয়াতে নাই। কি জবাব দেব? আমি অবাক হয়ে গেলাম। এই তো দুনিয়ার নিয়ম, এখন আছে, কিছুক্ষণ পরে নাই, যখন তখন বিদায় নিয়ে নেব। কেউ তো আমরা বাঁচার জন্য আসি নাই। বিবেকবান যদি আমরা হতে পারি, এই সেন্সগুলো চলে আসতে হবে আমাদের ভিতরে। ঠকাবো লাভ কি? মানুষকে কষ্ট দেব লাভ কি? রূঢ় আচরণ করব লাভ কি? গীবত করব লাভ কি? মিথ্যা বলবো লাভ কি? পরনিন্দা করব লাভ কি? ওজনে কম দেব লাভ কি? এরপরে মানুষকে ঠকিয়ে চলবো লাভটা কি? ধোকাবাজি করব লাভটা কি? দিন শেষ আমি তো নাই, দিন শেষ আমাকে হাজির হতে হবে কার আদালতে। আসতে বলবেন না, কার আদালতে? আল্লাহর আদালতে। কেউ তো আমরা বাঁচার জন্য আসি নাই, সব তো মরে যাব। এই যে আমার সামনে একজন ভাই, করিম ভাই বসে আছেন, রফিক ভাই বসে আছেন, ওই কমলগঞ্জে বাড়ি, খুব বন্ধুত্ব আমার সাথে। একটু দাঁড়ান না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, খুব সাদামাঠা মানুষ, বসেন। অনেক দূর থেকে আজকে দিনে যে কত ফোন দিয়েছে। ওই লোকটাকে সাধারণ মনে হলে ওই লোকের বাড়িতে গেছেন সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ। ওনার বাড়িতে দুপুরে লাঞ্চ করেছেন আল্লামা লুৎফর রহমান রাহেমাহুল্লাহ। গেছে না? জি আলহামদুলিল্লাহ। আজকে আল্লামা লুৎফর রহমান নাই, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। প্যারেড ময়দান, প্রথম দিন সেখানে প্রোগ্রাম ছিল, সে জায়গায় তার নামটা বলার সঙ্গে সঙ্গে হাউমাউ করে মানুষ কান্দে। আজ থেকে 24 বছর আগে আল্লামা লুৎফর রহমান সাহেবের আমি আলোচনা শুনছিলাম ওই প্যারেড ময়দানে। প্রত্যেকটা কথা যেন গাঁথনির, সে গাঁথনিগুলো কি কি মজবুত কথা তিনি বলেছেন। মনে হয় তিনি এখনো মারা যান নাই। তার ছেলে সেদিন ফোন দিয়ে বলছে, আব্বা তো দুনিয়া থেকে বিদায় হলেন, আপনি তো আসলেন না আমাদের বাড়িতে। বললাম, ভাইজান, যে বাড়িতে হুজুর নাই সেই বাড়িতে যায় কি করব? আমার ভাইয়েরা, এই দুনিয়া তো থাকার জায়গা নয়, সব আমরা ছেড়ে চলে যাচ্ছি, যে কোনো মুহূর্তেই চলে যাচ্ছি। স্বপ্ন তো লন্ডন নয়, স্বপ্ন তো আমেরিকা নয়, স্বপ্ন তো ব্রিটেন নয়, স্বপ্ন তো আমাদের থাকা উচিত জান্নাত। স্বপ্ন কি বলেন? জান্নাত। দিন শেষে আমাকে যেতে হবে কোথায়? জান্নাত আমাকে যেতেই হবে, এটা আমার চ্যালেঞ্জ। এই জন্য বিবেকহীন হব না, বিবেকবান হব। বিবেকবান হতে হবে। সেন্সটাকে কখনো নষ্ট করা যাবে না, সেন্সটাকে কখনো নষ্ট করে ফেলে দেওয়া যাবে না। শয়তান তো বহু ধরনের ওয়াসওয়াসা দিয়ে আপনাকে নষ্ট করতে চাবে, শয়তানের ফাঁদে পা দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার একমাত্র উপদেশগুলো গ্রহণ করবে যারা,
উলুল আলবাব বিবেকবান যারা, আর বিবেকবান কারা? নাম্বার ওয়ান হচ্ছে যারা ওয়াদা রক্ষা করবে। কার ওয়াদা বলেন? আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার। নাম্বার দুই হলো ওয়াদা ভঙ্গ করবে না। ইমানদারের জবান কখনো দুই হতে পারে না। আপনাদের এলাকার একজন মানুষ আছেন, চিনেন কিনা জানি না, কথাগুলো মুক্তোর দানার মতো। তাকে চিনে না এখন বাংলাদেশে এমন কোনো লোক নাই। যদি না চিনে তাহলেও সামাজিক লোক না। আপনারা যে কোন কলিজা পাইছেন, আপনারা কি বুঝতেছেন? একজন চিকিৎসক হয়ে একটা ইসলামী দলের তিনি নেতৃত্ব দিচ্ছেন। বিশ্ব ইসলামী আন্দোলনের একজন অন্যতম লিডার, এই কুলাউড়ার কৃতি সন্তান জনাব ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ। আমার সালামটা জানাবেন ওনাকে। জি, শফিকুর রহমান হাফিজাহুল্লাহ। আমরা তার জন্য দোয়া করি। হাফিজাহুল্লাহ, এটা দোয়া। ডাক্তার শফিকুর রহমান চিনেন না ওনাকে? চিনেন না? ওনার তো সবই সাদা, ভ্রুটাও সাদা। কি সুন্দর মানুষ, কথাগুলো কি মুক্তোর দানার মতো। এত সুন্দর বাচন ভঙ্গি তার। একটা বাক্যের মধ্যে অনেক কথা জমা থাকে। আল্লাহু আকবার বলে। আল্লাহ তুমি এই নেতৃত্বকে, এই মহান ব্যক্তিকে আমাদের মাঝে দীর্ঘস্থায়ী করে দাও। দীর্ঘ জীবন তাকে তুমি দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই কুলাউড়ার সন্তান তিনি, গোটা জাতির তিনি রাহাবারি করছেন, এখন নেতৃত্ব দিচ্ছেন। আল্লাহ তুমি তাকে কবুল করো, তার ফ্যামিলিকে কবুল করো। কি রাগারাগি আছে নাকি আপনাদের? এটা জোরে কর না আমিন। জি, আলহামদুলিল্লাহ। ভালোকে আমরা ভালো বলবো, মন্দকে আমরা মন্দ বলবো। বিবেকহীন হওয়া যাবে না। উলুল আলবাবের কাতারভুক্ত হব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3 হলো উলুল আলবাব কারা? ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক বজায় রাখা। কারোর সঙ্গে সম্পর্ক থাক আর না থাক, সম্পর্ক আমরা টিকে রাখবো কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আমার নবীজি মক্কার মাটিতে 3 দিনের ব্যবধানে 2 জন মানুষকে হারিয়েছেন। ওই বছরটাকে আমল হুজন বলা হয়, চিন্তার বছর বলা হয়। সেই আমল হুজনে সেই বছরে প্রথম হারালেন আমার নবীর প্রিয় চাচা আবু তালেব। যদিও তিনি কাফের ছিলেন, কিন্তু ভদ্র কাফের ছিলেন। আমি আমার ভাষায় বলি, এটা ভদ্র কাফের ছিলেন। তার মৃত্যুর পরে 3 দিন যেতে না যেতে আমার নবীজির একমাত্র সবচেয়ে কাছের স্ত্রী যিনি ছিলেন, দুঃসময়ের স্ত্রী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরটা মনে হয় খারাপ যাচ্ছে, মনে হয় বাঁচব না, মরে গেলে আপনি আমার জন্য দোয়া করে দিবেন, আমাকে মাফ করে দিবেন। রাসূল বলছেন, খাদিজা রে, 3 দিন আগে চাচা হারালাম, শোক তো আমার শেষ হয় নাই, কি বলো এই কথা? আম্মাজান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রচন্ড ভয় পাচ্ছি। কিসের ভয়? আমি আপনাকে 3টা জিনিস সে আপনার কাছ থেকে, দুনিয়া থেকে বিদায় নিতে চাই। 3টা জিনিস আপনি আমাকে দিবেন নাকি? রাসূল বলছেন, খাদিজা, তোমার তো বৈশিষ্ট্য এমন নয়, সারা জীবন তুমি দিয়ে গেছো, তুমি তো কোনোদিন চাও নাই। আজকে তুমি যা চাইবা আমি রাসূল তা তোমাকে দিয়ে দেব। আম্মাজান খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কিছু চাই না। কি চাও বলো খাদিজা, বলো। কবর খুব ভয় লাগে, কবরটাকে খুব ভয় লাগে। কি ভয় লাগে? কবর খুব ভয় লাগে। ওসমান জিন্নুরাইন কবরের সামনে গেলে পরি বাচ্চার মতো কাঁদতেন, ফি কাটকে যেত আর বলতেন, দুনিয়াতে কত বন্ধু বান্ধব আছে রে ভাই, কিন্তু এই কবরে আমার কাছের কেউ নাই, কে ছাড়া? আল্লাহ ছাড়া। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কবরটাকে দারুণ ভয় লাগে আমার। ওই কবরের কথা চিন্তা করে আমি আপনাকে কিছু বলতে চাই। কি বলো খাদিজা, বলো। আমি যদি মরে যাই, আমার লাশটা নিয়ে আপনি কবরের মাটিতে শোয়া দিবেন।
আমার চেহারা কিবলামুখী করে দিবেন। মেহেরবানি করে হুজুর আপনি এটা করবেন কিনা আমাকে একটু বলুন। রাসূল বললেন, খাদিজা তুমি যা বলেছ আমি অক্ষর অক্ষরে পালন করব। খাদিজার ইন্তেকাল হয়ে গেছে, যে খাদিজাকে আল্লাহ নিজে সালাম দেন। আল্লাহু আকবার। আমার নবীজির নবুয়তি জিন্দেগীর সবচাইতে বড় ভূমিকা তিনি পালন করেছেন। অর্থ দিয়ে, যোগান দিয়ে, সাহস দিয়ে, বুদ্ধি দিয়া কত উপকার তাকে করেছেন। অনেক সহযোগিতা তিনি পেয়েছেন। আমার বন্ধুগণ, সেই খাদিজা দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন আর বলছেন, হুজুর আমি কবরকে দারুণ ভয় পাই, মেহেরবানি করে আপনি আমার জন্য এমনটা ব্যবস্থা করবেন। নবীজি কবরের মাটিতে দাঁড়ায় আছেন। জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কবর থেকে ওঠেন না কেন? তিনি বলছেন, ভাই জিবরাইল খাদিজার সঙ্গে আমার কথা হয়ে গেছে। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ খাদিজার চেহারার সঙ্গে আল্লাহর আরশ আজিমের সরাসরি সম্পর্ক হয়ে গেছে। খাদিজার 3টা প্রশ্নের জবাব দেবার জন্য আমার আল্লাহ নিজে যথেষ্ট হয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই মহিষী নারীরা, সেই দামি দামি ব্যক্তিরা যদি কবরের কথাটা শুনলে এতটা ভয় করেন, সে কবরে মনে হয় আমরা যাব না। যারা একটু চিন্তাশীল মানুষ, যারা একটু বিবেকবান মানুষ, তারা বিবেকটাকে খাটায় এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করলে পরে তারা দ্বারা কখনো হারাম কাজ হবে না, তারা দ্বারা কখনো গর্হিত কাজ হবে না। তাহলে আমরা 1 নাম্বার শিখলাম, কৃত ওয়াদা পূরণ করব, আল্লাহর সঙ্গে যে কৃত ওয়াদা এটা আমরা পূরণ করব। নাম্বার 2 হলো অঙ্গীকার পূরণ করব। নাম্বার 3 হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক বজায় রাখব। নাম্বার 4 হলো আল্লাহকে ভয় করব। নাম্বার 5 হলো বিচার দিবসকে ভয় করব। নাম্বার 6 হলো সন্তুষ্ট থাকব। সবরু আলা তাআ আনিল মাসিয়া আসসাবরু আলাল ইকদার, সব জায়গায় আমরা ধৈর্যের সঙ্গে থাকব। নাম্বার 7 হলো নামাজ কায়েমের সংগ্রামে শামিল হব। নাম্বার 8 হলো গোপনে প্রকাশ্যে খরচ করব কার পথে। সর্বশেষ হলো ভালো কাজের দ্বারা মন্দ কাজকে প্রতিহত করব। এই 9টা গুণ আছে যার, সেই বান্দা হলো উলুল আলবাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদের সবাইকে বিবেকবান হওয়ার তৌফিক দান করুন।